নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সুস্মিতাস ব্লগ অ্যান্ড কিচেনে। আজকে রান্না করতে চলেছি মাছের মাথা দিয়ে ঘন্ট। চলুন তাহলে দেখে নিই। প্রথমে কিছুটা আলু আমি কেটে নিয়েছি, কিছুটা মশলা আমরা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 4টে পেঁয়াজ, কিছুটা পরিমাণ মতো রসুন, কিছুটা পরিমাণ মতো আদা আর আপনাদের স্বাদ মতো কিছুটা লঙ্কা। তার সঙ্গে নিয়েছি 2টো টমেটো। এবার এই সবগুলোকে মিক্স করে নেব মিক্সারে। পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো যা যা আমি সব কিছু কেটে রেখেছিলাম সেগুলো সব কিছু আমি মিক্সারে নিয়ে নেব। আর তার সাথে নেব কিছুটা সাদা জিরে, আর তার মধ্যে একটু জল অ্যাড করে মিক্সারে ঘুরিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেবো আলুগুলো। ওই তেলেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আগের থেকে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে যেহেতু মাখানো আছে তাই আমি আর ডবল করে অ্যাড করলাম না। এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব মাছের মাথাগুলো। পাঁচ মিনিট পর পর ঢাকনাটাকে তুলে উল্টে পাল্টে দেব। আবারও ঢাকনাটাকে সরিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর কিছুটা হলুদ অ্যাড করে দেবো। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে, নাহলে একটা আষ্টে গন্ধ বেরোবে। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মিক্স করে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিয়ে কেটে রাখা দুটো টমেটো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে ফুটতে দেব। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট ফুটতে দিয়ে এবার আমরা নামিয়ে নেব। এইভাবে তৈরি আমাদের মাছের মাথা দিয়ে ঘন্ট।